জানছিল যে তুমি আগে কেন সিংহলে আসনি, কতদিন সিংহলে আছো, এই সব। তা রাজিমা কি বললেন? রাজিমা বললেন যে তোমার বিবাহ স্থির হয়ে গেছে, কিছুদিন বাদেই তুমি ফিরে যাবে। সেটা শুনে রাজকুমার কি বললেন? সেটাই তো আশ্চর্যের কথা। ভাই কাকা বলল কিছুদিনই যথেষ্ট, তাতেই নাকি অনেক কিছু পরিবর্তিত হয়ে যেতে পারে। রাজকুমার যদি ভাবেন যে আমার মন জয় করতে পারবেন, তাহলে নিতান্তই ভুল করবেন তিনি। ঠিক আছে, দেখাই যাক। সমৃদ্ধি এক শক্তিশালী দেশের রাজকন্যা, তার সাথে বিবাহ হলে মহানামারও শক্তি বৃদ্ধি পাবে। আর বিবাহের পরেই সমৃদ্ধি, ভেবে দেখো ত্রিজটা, দেবী জাহ্নবীর ওপর এর চেয়ে বড় প্রতিশোধ কি তুমি আর নিতে পারবে? কিন্তু সমৃদ্ধি এক অন্য ধরনের কন্যা, সে সব বিষয়ে কর্তৃত্ব করতে চাইবে। ওই জন্যই তো কথায় আছে, পতঙ্গের ডানা গজায় মরিবার তরে। এত এত আনন্দের মধ্যেও একটা তিক্ত সত্য কিন্তু আপনাকে জানাতেই হচ্ছে। কি বলুন তো? খনার সঙ্গে আপনার কন্যার অপহরণ নিয়ে কথা হচ্ছিল, এবং তাতেই কেন জানি না মনে হচ্ছে রাজকুমার মহানামা এর মধ্যে জড়িত। হঠাৎ এ কথা মনে হওয়ার কারণ? যতবারই অপহরণের কথা উঠেছে উনি কিন্তু আপনার উপরেই দোষারোপ করেছে, আর তাতেই সন্দেহ আরো বেশি করে ঘনিয়ে উঠেছে। ঠিক আছে, আপনি যা বললেন আমি সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। আমার মনে হয় এ বিষয়ে আপনার রাজসভায় মন্ত্রিমণ্ডলের সামনে কথা বলা উচিত, কারণ গোটা প্রাসাদের সুরক্ষার স্বার্থ এর সঙ্গে জড়িত। খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনি, সন্দেহ নেই। এই ব্যাপারটা নিয়েও আমি ভেবে দেখব। আচ্ছা চলি। সমৃদ্ধির ভাগ্য কতটা সুপ্রসন্ন, এই অভিশাপের প্রকোপ তার উপর পড়বে কিনা? এসব গণনার জন্য আমার রাজকুমারী সমৃদ্ধির জন্মক্ষণ এবং তারিখ জানা ভীষণ প্রয়োজন। সেটা না হয় আমরাই আপনাকে জানাবো। তার সঙ্গে আরো একটা গণনা আপনাকে করতে হবে জ্যোতিষবীর, সমৃদ্ধি সম্পর্কে। সে মহানামার জীবনে এলে মহানামা কতটা লাভবান হবে। হোলির আবির আর ফুল রাজকুমারের উপর বর্ষিত হওয়ার পর থেকেই আমি প্রতিদিন রাজকুমারের জন্মকুণ্ডলী গণনা করেছি, এবং সেই জন্মকুণ্ডলী গণনা করে এই সিদ্ধান্তে পৌঁছেছি যে এটাই রাজকুমারের বিবাহের উপযুক্ত সময়। চলি, প্রণাম। এখন কৃষ্ণপক্ষ চলছে। আমি চাই আগামী শুক্লপক্ষের পুণ্য তিথিতে খনা তার নতুন জীবন শুরু করুক। স্বামী, খনাই প্রথম নারী হিসেবে শিক্ষা গ্রহণের অধিকার অর্জন করেছে। প্রাসাদে নিশ্চয়ই তার বিপুল প্রস্তুতি নেওয়া হবে ও শিক্ষা গ্রহণকে কেন্দ্র করে। না বসুন্ধরা, না, আমি চাই না কোনো আড়ম্বর দিয়ে খনা তার এই অভিযান শুরু করুক। আড়ম্বর উৎসব দিয়ে শিক্ষা গ্রহণ হয় না। শিক্ষা গ্রহণ করতে হয় বিশুদ্ধ আত্মা দিয়ে, মনঃসংযোগের মধ্যে দিয়ে। আমি চাই খনার এই নতুন জীবনের সাক্ষী হয়ে থাকুক দেবতারা, যারা তাকে এত বছর ধরে আচ্ছাদিত রেখেছেন, এবং তাদের আশীর্বাদ যেন চন্দ্রালোকের মধ্যে দিয়ে গোটা সিংহলে ছড়িয়ে পড়ে।